মেহেদী হাসান মিরাজের জন্য এই টেস্ট সফর হয়ে থাকবে স্মরণীয়। রাওয়ালপিন্ডির যেই মাঠ ব্যাটে বলে দু হাত খুলে দিচ্ছে মিরাজকে। এবার তো পিন্ডির উইকেটে স্পিন ভেলকি দেখিয়ে এই অলরাউন্ডার পেলেন তার অর্জনের পুরস্কার। 2022 সালের পর থেকে এই মাঠের অনার বোর্ডে যে শূন্যস্থান ছিল তাই ভরাট করলেন মিরাজ। পাকিস্তানের বিপক্ষে উদিরি মাটিতে 5 উইকেট তুলে রাওয়ালপিন্ডির অনার বোর্ডে প্রথম বাংলাদেশি হিসেবে লেখালেন নাম। পাকিস্তানের মাটিতে এই প্রথম টেস্ট সিরিজ, অথচ রাওয়ালপিন্ডির উইকেটের সাথে একেবারেই মানিয়ে গেলেন মিরাজ। প্রথম টেস্টে তুলেছেন 5 উইকেট, সাথে করেছেন গুরুত্বপূর্ণ 77 রান। দ্বিতীয় টেস্টে তো একে একে তুললেন 5 উইকেট। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম ফাইফারের দেখা পাওয়া মিরাজের এখন টেস্টে ফাইফারের মোট সংখ্যাটা 10। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে 3 বার করে মোট 6 বার, জিম্বাবুয়ের বিপক্ষে 2 বার, ভারত ও পাকিস্তানের বিপক্ষে 1 বার করে 2 বার। মিরাজের এই 5 উইকেট তোলার দৃশ্য 90-এর দশকের সমর্থকদের মনে করিয়ে দেবে মোহাম্মদ রফিকের কথা। 2003 সালে পাকিস্তানের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 5 উইকেট তোলার কীর্তিটা যে তারই, তাও একই সিরিজে 2 বার। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। টেস্টে অনির্দিষ্টকালের জন্য বিরতি কাটিয়ে ফিরে আসেন লাল বলের ক্রিকেটে। 2023 সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের পর আর নামেননি সাদা পোশাকের খেলায়। দীর্ঘ 14 মাস পর পাকিস্তানের বিপক্ষে ফিরেই নিজের প্রত্যাবর্তন রাঙালেন দারুণভাবে। 17 ওভার করেছেন বল, দিয়েছেন 57 রান, তুলেছেন একে একে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। আবদুল্লাহ শফিক, সৌদ সাকিল, আগা সালমানের মতন গুরুত্বপূর্ণ উইকেট পকেটে পুড়েছেন ঢাকা এক্সপ্রেস। এই উইকেট তোলার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে আবদুল্লাহ শফিককে আউট করার কৌশল। 5 আউটসুইংয়ের পর একটি ইনসুইং দিলেই বোল্ড হয়ে যান তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন সেই পরিকল্পনার কথা। এটা আসলে অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি 5টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভেতরে ঢোকাতে চেয়েছি, ইচ্ছে করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝে মধ্যে হয়তো আমি উইকেট নিতে পারবো না, তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়ত শিখছি, গত 10 বছর ধরে আমি খেলছি, আমি এভাবেই শিখছি। রাওয়ালপিন্ডির এই উইকেটে একই সাথে পেসার ও স্পিনাররা সাহায্য পাচ্ছে। 274 রানে পাকিস্তান অল আউট হয়েছে 6টি উইকেট স্পিনারকে দিয়ে, বাকি 4টি পেসারকে। তাই তো তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম দ্বিতীয় দিনের শেষ বেলায় ইনিংস শুরুর প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে বসেছিলেন, যদিও পাকিস্তান মিস করে বসে। নতুন বলে শুরুর চ্যালেঞ্জটা সাদমান জাকির জুটি টেস্টে তৃতীয় দিন নিতে পারলে স্বস্তি দেবে টাইগার বাকি ব্যাটারদের।